শুরু করছি কুফরি গল্পের ৩৩তম পর্ব। ইয়াশ বলে, সেই দিনে আমি ঠিক করেছিলাম আমি সুইসাইড করব। কারণ যেহেতু আমি তোকে পাইনি, তাই একবারেই তোর জীবন থেকে সরে যেতে চেয়েছিলাম। এরপর আমি অনেক ভাবলাম, সুইসাইড কি সব সমস্যার সমাধান? তারপর আমি ঠিক করলাম যে গ্রামে আমাদের যে বাড়িটা আছে সেখানে চলে যাব একবারের জন্য। কিন্তু যাওয়ার আগে আমি আমার এক বন্ধুকে বলে দিয়েছিলাম যে তোর মায়ের কাছে খবরটা পাঠিয়ে দিতে, যে আমি মারা গেছি, যাতে করে আমার প্রতি তোর যত রাগ ক্ষোভ আছে সব যেন মরে যায়। তারপর আমি পারলাম না রে তোকে ছেড়ে থাকতে, তাই আমি আবার চলে এসেছি। আমার কথা বাদ দে, তুই বল তোর সংসার কেমন চলছে? অনেক সুখে আছিস মনে হচ্ছে। ইয়াশ এই কথা শুনে কান্না করে দেয় এবং সবকিছু ইয়াশকে খুলে বলে। সব কথা শুনে ইয়াশ বেশ রেগে যায়, কেননা ইয়াশ ঈশিতাকে এত বেশি লাভ করে যে ওর গায়ে একটি ফুলের টুকাও ইয়াশ সহ্য করতে পারে না। আর সেখানে আদি ওর গায়ে হাত তুলেছে। পরবর্তী গল্প।